বেঙ্গল বার্তা চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে দেব এখনকার বাছাই করা সংবাদ। প্রথমেই হেডলাইন। ঝগড়ার মাঝে স্ত্রীকে গুলি করে খুন, পালিয়েও শেষ রক্ষা হলো না স্বামীর। শ্বাসনালীতে আটকে গেল ওষুধ। খড়গপুর আইটিআইতে ফের ছাত্রের রহস্য মৃত্যু। চাকরি দেবার টোপে ভিন রাজ্যে নারী পাচার, পুলিশি অভিযানে এনজিপি থেকে উদ্ধার 56 জন যুবতী। গ্রাহক হলেন রাজা, রান্নার উপকরণ নিয়ে জানার অধিকার আছে সুপ্রিম কোর্ট। ধনকরের পর কে উপরাষ্ট্রপতির পদের দৌড়ে কারা এগিয়ে? বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। স্বামী বাড়ি ফিরতে স্ত্রীর সঙ্গে শুরু হয়েছিল অশান্তি। সেই অশান্তি চলাকালীন স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন ওই ব্যক্তি। কিছু সময়ের মধ্যেই মৃত্যু হয় ওই মহিলার। মৃতার নাম মাইলা বিবি। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়। পুলিশ অভিযুক্ত হায়দার শেখকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দম্পতির বাড়ি নাকাশিপাড়ার কালীরবাস এলাকায়। বেশ কয়েক বছর আগে হায়দারের সঙ্গে বিয়ে হয়েছিল মাইলা বিবির। হায়দার আলী একাধিক অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ। পুলিশের খাতায় তার নামও আছে বলে খবর। বিভিন্ন জায়গায় ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছিল বলে অভিযোগ। গতকাল সোমবার রাতে ওই ব্যক্তি বাড়িতে ফিরেছিলেন। রাতেই স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। অভিযোগ, ঝামেলা চলাকালীন ওই ব্যক্তির সঙ্গে থাকা বন্দুক থেকে গুলি চালিয়ে দেয়। ঘরের ভেতরেই লুটিয়ে পড়েছিলেন স্ত্রী। এইদিকে ওই ঘটনার পরই পালিয়ে যায় অভিযুক্ত। প্রতিবেশীরা ওই মহিলাকে উদ্ধার করে বেথুয়াডোহরি হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। নাকাশিপাড়া থানার পুলিশ অকুলস্থল ও হাসপাতালে যায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রাতেই তল্লাশি চালিয়ে অভিযুক্ত হায়দারকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ধৃতকে আদালতে তোলা হয়। নিতান্তই ঝগড়ার সময় গুলি করে খুন, নাকি খুনের পেছনে অন্য কোনো কারণ আছে, সেই বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা। ঘটনায় প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খড়গপুর আইআইটিতে ফের ছাত্রের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো। রাতে ওষুধ খাওয়ার সময় শ্বাসনালীতে ট্যাবলেট আটকে যায় বলে অভিযোগ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাঁচানো যায়নি। মৃতের নাম চন্দ্রদীপ পাওয়ার, বয়স 19। তার বাড়ি মধ্যপ্রদেশের খান্ডারওয়ালে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ক্যাম্পাসে একের পর এক ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য বাড়ছে। দিন কয়েক আগেই ক্যাম্পাসের হোস্টেলের ঘর থেকে উদ্ধার হয়েছিল 4র্থ বর্ষের এক ছাত্রের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে চন্দ্রদীপ পাওয়ার খড়গপুর আইআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 2য় বর্ষের ছাত্র ছিল। ক্যাম্পাসের হোস্টেলের ঘরেই তিনি থাকতেন। গত কয়েকদিন ধরে তার জ্বর, সর্দি, কাশির সমস্যা দেখা দিয়েছিল। ডাক্তারের পরামর্শ মতো তিনি ওষুধপত্র নিচ্ছিলেন। গতকাল সোমবার রাতে সেই ওষুধ খাচ্ছিলেন তিনি। আচমকাই একটি ট্যাবলেট তার শ্বাসনালীতে আটকে যায় বলে অভিযোগ। তাকে দ্রুত ঘর থেকে উদ্ধার করে ক্যাম্পাসের বিসি রায় কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কর্তব্যরত ডাক্তাররা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি বলে খবর। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাসে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিবারকে দুঃসংবাদ জানানো হয়েছে। ওই ছাত্রের বাবা মা ক্যাম্পাসে পৌঁছেছেন। দিন কয়েক আগেই ক্যাম্পাসের হোস্টেলের ঘর থেকে উদ্ধার হয়েছিল ঋতম মণ্ডল নামে 4র্থ বর্ষের ছাত্রের মৃতদেহ। প্রসঙ্গত, দেশে পরপর পড়ুয়া মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট। খড়গপুর আইআইটিতে ও নয়ডার একটি বেসরকারি বিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় রিপোর্টও তলব করেছে আদালত। প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থায় কিছু গলদ রয়েছে, এই মর্মে মামলা দায়ের করেছে দেশের শীর্ষ আদালত। চাকরি দেবার নাম করে মানব পাচারের ছক বানচাল রেল পুলিশের। 56 জন তরুণীকে উদ্ধার করার পাশাপাশি 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউ জলপাইগুড়ির এনজিপি স্টেশন থেকে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করে জিআরপি আর আরপিএফ। পরে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার রাতে এনজিপি স্টেশনে এমন ঘটনায় হতবাক সকলেই। প্রাথমিক তদন্তে অভিযুক্তদের পুলিশ জানতে পেরেছে মোবাইল প্রস্তুতিকারক সংস্থায় কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বেশ কয়েকটি এলাকা থেকে ওই 56 জন যুবতীকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে ওই যুবতী ও তাদের পরিবারের সদস্যদের জানানো হয়েছিল কাজের জন্য বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হচ্ছে। ধনকরের পর কে? বিহার সহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা ভোটের মুখে এই প্রশ্নটি এখন রাজধানীর অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকরের আচমকা ইস্তফা দেওয়ার পর দ্রুত পরবর্তী মুখ বেছে নিতে হবে। স্বাস্থ্যের কারণে ধনকর পদত্যাগ করছেন বলে রাষ্ট্রপতিকে জানালেও অধিকাংশের মতে এর পেছনে বিজেপির কারিগরি থাকতে পারে। ঘটনা যাই হোক, এই অবস্থায় যত দ্রুত সম্ভব বিজেপি নেতৃত্বাধীন জোটকে একজন উপরাষ্ট্রপতি মুখ বাছাই করতে হবে। কিন্তু কে হতে চলেছেন পরবর্তী উপরাষ্ট্রপতি? এই সাংবিধানিক পদের দৌড়ে কারা রয়েছেন সামনের সারিতে? একবার চোখ বুলিয়ে দেখে নেওয়া যাক রাজনৈতিক দাঁড়িপাল্লায় কার ওজন কত বেশি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ইন্টারনেট দুনিয়ায় বর্ষিয়ান জেইউ আবার পড়ছি।
ইন্টারনেট দুনিয়ায় বর্ষিয়ান জেডিইউ নেতা তথা এনডিএর শরিক নীতিশ কুমার রয়েছেন সবার আগে। প্রথমত নভেম্বরে বিহারে ভোট, দ্বিতীয়ত এবার বিহারে প্রবল সরকার ও নীতিশ বিরোধী হাওয়া রয়েছে। ভোট কুশলী প্রশান্ত কিশোর দিন কয়েক আগেই বলে দিয়েছেন নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী হবেন না, বিহারে সরকার পাল্টাবেই। তৃতীয়ত এনডিএ জোট টিকিয়ে রাখতে হলে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী থেকে উপরাষ্ট্রপতি করা অনেক মর্যাদা সম্পন্ন। চতুর্থত নীতিশ কুমারের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর কার্যভার চালিয়ে নিয়ে যাওয়া নিয়ে। সেই জায়গায় তথাকথিত স্বচ্ছ ও তরুণ প্রজন্মের বিজেপি মুখ্যমন্ত্রী মুখ খাড়া করতে পারে গেরুয়া নেতৃত্ব এবং জেডিইউকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দিতে পারে উপরাষ্ট্রপতির। যে খাবারের দোকানগুলি আগে আমিষ খাবার বিক্রি করত তাদের রান্নার সামগ্রী, উপকরণ ও পদ্ধতি সম্পর্কে ক্রেতার জানার অধিকার আছে। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যান লাখে লাখে কাওয়ার যাত্রী। তাদের যাত্রাপথের ধারে খাবারের দোকানগুলি নিয়ে সংশয় দূর করতে ক্রেতার অধিকারের সপক্ষে মঙ্গলবার সায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলছে গ্রাহক হলেন রাজা, ফলে তাদের এটা জানার সম্পূর্ণ অধিকার আছে যে কি ধরনের খাবার রেস্তোরাঁগুলিতে বিক্রি হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দরেশ এবং এনকে সিং মঙ্গলবার এই মত পোষণ করেন। বেঞ্চ বলছে কাওয়ার যাত্রাপথের দুধারে খাবারের দোকানগুলিকে লাইসেন্স ও রেজিস্ট্রেশন দেখতে পাওয়ার মতো অবস্থায় লাগিয়ে রাখতে হবে। খাবারের দোকানগুলিকে চোখের সামনে কিউআর কোড লাগিয়ে রাখতে হবে এমন নির্দেশ দিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে একটি আবেদন জমা পড়ে। কিউআর কোড মারফত নিরামিষ ভোজন করা পুণ্যার্থীরা জানতে পারবেন দোকান ও দোকানদারের নাম, পরিচয়, ইতিবৃত্তান্ত। প্রসঙ্গত, গত বছর কাওয়ার যাত্রার সময় বেশ কয়েকটি রাজ্যে দোকানদার ও হকারদের দোকানের বাইরে নাম লিখে রাখার নির্দেশ দিয়েছিল প্রশাসন। তার বিরুদ্ধে শীর্ষ আদালত স্থগিতাদেশ জারি করেছিল, কিন্তু সেই স্থগিতাদেশ এড়াতে এবার কিউআর চালু করার সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ সরকার। এদিন উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারের কিউআর কোড লাগানোর সিদ্ধান্ত নিয়ে কোনো নির্দেশ জারি করতে হয়নি সুপ্রিম কোর্ট। এদিন কাওয়ার যাত্রার শেষ দিন বলে বেঞ্চ আলাদা করে কোনো নির্দেশিকা জারি করেনি। তবে বেঞ্চ বলছে যে দোকানগুলি আগে আমিষ খাবার বিক্রি করত তারা এখন নিরামিষ বিক্রি করে, তাহলে গ্রাহকদের অধিকার আছে তা জানার।